পাকিস্তানকে বোঝাতে সক্ষম হয়েছে যে আপনাদের খেলা উচিত। হঠাৎ পাকিস্তানে উড়ে গিয়ে ক্রিকেট বিশ্বের ছকই ওলটপালট করে দিয়ে এসেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিজেদের দল বিশ্বকাপে না গেলেও উল্টো পাকিস্তানকে বিসিবি বস অনুরোধ করে এসেছেন তারা যেন ভারতের বিপক্ষে ম্যাচটি খেলে। অথচ পাকিস্তান ম্যাচটি বয়কটই করেছিল এই বাংলাদেশের জন্য। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে এমন যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আসলেই কি তাই, নাকি বিসিবির এই অনুরোধের পেছনে লুকিয়ে আছে ভিন্ন কিছু? আইসিসির ডাকা জরুরি সভায় বিসিবির সাথে এক টেবিলে বসে যোগ দিতে ৮ তারিখ পাকিস্তান যান বিসিবি সভাপতি। রুদ্ধদ্বার ওই বৈঠকে বদলে গেছে হিসাব নিকাশ। ভারতের বিপক্ষে খেলতে আইসিসিকে ৩টি শর্ত দিয়েছে পাকিস্তান। সূত্রমতে ৩টি শর্তই বাংলাদেশকে নিয়ে। সেই শর্ত অনুযায়ী বাংলাদেশ পাচ্ছে না কোনো নিষেধাজ্ঞা, আইসিসি ইভেন্ট আয়োজনেও নেই বাধা। পরিস্থিতি স্বাভাবিক করতে শুধু এই শর্তই নয়, ধারণা করা হচ্ছে সবগুলো শর্ত মেনে নেওয়াতেই বাংলাদেশ উল্টো পাকিস্তানকে অনুরোধ করছে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য, কেননা এই ম্যাচটিই যে আইসিসির সবচেয়ে বড় লাভের উৎস। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকেই বলা হয়েছিল টি-20 বিশ্বকাপে খেলতে যাবে তাদের দল, তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরে সরাসরি বলেন বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। অনিশ্চয়তায় কেটে যায় ৮ দিন, চারিদিকে চলতে থাকে অনেক আলোচনা সমালোচনা। অবশেষে বিসিবি, আইসিসি, পিসিবির বৈঠকে সমাধানের পথ মেলে। এরপরই পাকিস্তান সরকারের পক্ষ থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সোমবার রাতে বিবৃতিতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় তারা। তাই অবশেষে হতে যাচ্ছে পাক ভারত লড়াই।